আচ্ছা ভাই, আপনি এই যে ছোট ছোট এইসব ছোট ছোট কি লাগিয়েছেন? এই লাগাইছি একাঙ্গি লাগাইছি। এ কত করে বীজ কিনেছেন? 10,000 টাকা মন বীজ কিনেছি। এই একাঙ্গিটা আসলে কি জিনিস? এই একাঙ্গি ওষুধ তৈরি হয়, আবার মাছের চার তৈরি হয়। ও আচ্ছা আচ্ছা। তা হচ্ছে আপনি এটা কোথা থেকে সন্ধান পেলেন? এই পালাম ওই সাবদলপুর দয়রামপুরতে, ও, আপনার আত্মীয়র কাছ থেকে? আত্মীয়র কাছে নিয়ে আইছি। ও আচ্ছা, এটা আপনার লাগিয়েছেন কতদিন আগে? এই লাগাইছি 3 মাস আগে। 3 মাস আগে। কতদিন পরে এর ফসল তোলা যায়? এই ফসল তোলা যাবে 6 মাসে তোলা যাবে। 6-7 মাস সময় লাগবে। 6-7 মাস সময় লাগবে। আচ্ছা, তো হচ্ছে আপনার এটা যখন আপনি লাগিয়েছেন, প্রথমে কি কি করেছেন একটু বলেন তো? এই যখন লাগাইছি তখন লাগানোর আগে জৈব সার দেওয়া হয়েছে, কীটনাশক দেওয়া হয়েছে। কতটুকু জমি আপনার এখানে? এইখান জমি 15 কাঠা জমি। কতটুকু জৈব সার দিয়েছেন? 3 বস্তা জৈব সার দিছি। আর আছে আপনার কি কি সার দিয়েছেন? টিএসপি, পটাশ, কীটনাশক সার আর জিপ সার দেওয়া হয়েছে। আর আছে আপনার এরপরে আপনি এটা কিভাবে লাগালেন? লাগালাম এইভাবে 16 ইঞ্চি খোল হবে, 15-16 ইঞ্চি খোল হবে, আর বিদেকে মাথা মাথা লাগাতে হবে বীজটা। এই বীজটা দেখতে কেমন ছিল? এই বীজটা দেখতে হলো ওই ওই কচুর মতন দেখতে। কচুর মতন, ওই আদার মতন দেখতে? আদার মতন দেখতে, আদার মতন। তো দিয়ে কিনেছিলেন? এই কিনেলাম 10,000 টাকা মন কিনা হলো বীজ। 10,000, 12,000? 10-12,000 টাকা মন বীজ। আচ্ছা, তো আছে আপনার এটা বিক্রি কিরকম করা যাবে? কত গ্রাম দামে বিক্রি করা যাবে? এ যাবে 10,000, 11,000, এখন যার দাম হয়, দাম যেরকম হয়। যেরকম হয়। এতে খরচ কিরকম? এই খরচ সেরকম বেশি না, একটু ওই স্প্রে করতে পচা ঠেকাতে হবে, আর খোলে খোলে স্প্রে করতে হবে। এই মেন রোগ আছে পচা, পচা ঠেকাতে পারলে আল্লাহর রহমতে কোনো নিয়ন্ত্রণ করে দিতে। আর এটা নিরোধ হবে যাতে ঘাস জঙ্গল না হয়। আচ্ছা আচ্ছা, এইভাবে করলেই তো হবে নাকি? এইভাবে করলেই হবে। ও, তো তাহলে এতে বোঝা যাচ্ছে যদি ফসল তোলা যায় তাহলে লাভবান হওয়ার আশা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো আশা করি কাটায় 2 মণ 3 মণ হবে, আশা করা যায়। লাভবান হওয়ার একটা সম্ভাবনা? হ্যাঁ হ্যাঁ, লাভবান হবে আশা করি। আচ্ছা, যদি মানুষ যদি বীজ নিতে চায় তাহলে বীজ কি দেওয়া যাবে? হ্যাঁ, মানুষ যদি বীজ নেয় তাহলে দেওয়া যাবে।